নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো আলু পটল দিয়ে ডিমের ডালনা। এর জন্য লাগবে আলু এবং পটল, যা খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এছাড়া লাগছে পেঁয়াজ কুচো, আদা এবং রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচো, তেল, ঘি, হিং, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সেদ্ধ ডিম। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে সামান্য তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ গুঁড়ো। তারপর এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। ডিম দিয়ে খুব ভালোভাবে ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। এরপর আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দিচ্ছি পটল। পটল দেওয়ার পর এতে দিয়ে দেব নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে পটল খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পটল খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়েও খুব ভালোভাবে আলুকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে সামান্য নরম হয়ে এলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচো। কাঁচা লঙ্কা কুচো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হিং। মশলা দিয়ে সামান্য কষে নিয়ে দিয়ে দেব জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু এবং পটল দিয়ে দিচ্ছি। আলু পটল দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমরা কষিয়ে নেব। সবজি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে এলে এতে দিয়ে দিচ্ছি নুন। তারপর এতে দিয়ে দেবো চিনি। নুন এবং চিনি দিয়ে ঝোল ততক্ষণ ফোটাবো যতক্ষণ না সবজি সেদ্ধ হয়ে আসছে। সবজি সেদ্ধ হয়ে এলে এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আরো কিছুক্ষণ মশলা সঙ্গে কষিয়ে নিলেই আমাদের আলু পটল দিয়ে ডিমের ডালনা রেডি হয়ে যাবে।
আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।